বর্ষা আসলেই রেন লিলিতে একদম ছাদ ভরে থাকে ফুলে ফুলে। আমার অনেক লিলি ছিল। আমি জায়গার স্বল্পতার কারণে বেশ কিছু লিলি দিয়ে দিয়ে কিছু ঝুলন্ত হ্যাঙ্গিং টবগুলোর মধ্যে অল্প কিছু রেন লিলি রেখেছি, শুধু আমার শখ মেটানোর জন্য। প্রচুর রেন লিলি ছিল, হাজার হাজার বাল্ব ছিল। সবগুলোই মানুষকে দিয়ে দিয়ে এখন অল্প কিছু রেখেছি শুধু আমার শখ মেটানোর জন্য। সেগুলোই আজকে অনেকদিন পর ভিডিও করছি। আমার লিলির ভিডিও করা হয় না। আজকে অনেকগুলো কালারই ফুটেছে। অনেকদিন পর এই টাইমে ছাদে আসলাম, সেজন্য সবগুলোরই ভিডিও করে নিচ্ছি। ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। সাথে লিলির টুকিটাকি টিপস গুলো, কিভাবে ফুল অনেক বেশি পাওয়া যায়, কিভাবে কি করা যায়, এগুলো একটু একটু করে শেয়ার করব। আশা করি সাথেই থাকবেন। রেন লিলি মূলত যত্ন ছাড়াই হয়ে থাকে। শুধু একটা জিনিস খেয়াল করা লাগে, যাতে পানি জমে না থাকে। পানি জমে থাকলে টবে রেন লিলির বাল্বগুলো খুব তাড়াতাড়ি পচে যায়। যেহেতু পেঁয়াজ আকারের বাল্বগুলো ছোট ছোট, সেহেতু এগুলো খুব তাড়াতাড়ি পানি পেলে পচে যায়। আর আগে যখন আমরা রেন লিলি কিনেছি অনেক দাম দিয়ে, এক একটা বাল্ব ৩,৫০০, ৩,০০০ এরকম করে কিনেছিলাম। এখন তো খুব সস্তা হয়ে গিয়েছে, হাতের নাগালে সবগুলো কালারও পাওয়া যাচ্ছে। তারপরও শখের লিলির যত্ন অবশ্য দরকার হয়। যেমন পানি থেকে বাঁচিয়ে রাখতে হবে, যাতে ড্রেনেজ ব্যবস্থা যত ভালো থাকবে রেন লিলি তত ভালো হবে। যত পানি হোক, বৃষ্টিতে রাত দিন ২৪ ঘন্টা ভিজার পরও বাল্ব নষ্ট হবে না, যদি পানি নিষ্কাশনের ব্যবস্থাটা খুব ভালো থাকে। ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকলে প্রত্যেকটা লিলি খুব ভালো থাকবে। আর বৃষ্টি এলেই কিন্তু একদম রেন লিলি ফুটা শুরু হয়ে যায়। আমার ছাদ বাগানে আজকে আসলেই অনেকগুলো কালার একসাথে ফুটেছে। যদিও মাত্রা খুব কম, কিন্তু খুব ভালো লাগছে, যেদিকে তাকাচ্ছি আজকে খুব বেশি ফুল ফুটে আছে। রেন লিলি লাগানোর জন্য বাল্বগুলো বেশি ফুল পেতে একটা জিনিস খুব করা দরকার। ফুল শেষ হয়ে গেলে রেন লিলি বাল্বগুলো কিছুদিন বৃষ্টির আগে আগে রেন লিলির বাল্বগুলো তুলে পাতা কেটে কিছুদিন ছায়াযুক্ত স্থানে যদি রেখে দিই, তাহলে বাল্বগুলা কিছুটা শুকিয়ে যায়, মোটামুটি একটু শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পর এগুলোকে আবার যদি ২০ থেকে ২৫ দিন আমি অনেক সময় রেখে দিই, অনেক সময় ১ মাসও রাখি। রাখার পর আবার নতুন করে মাটি রেডি করে যদি রেন লিলির বাল্বগুলা লাগানো যায়, তাহলে কিন্তু প্রচুর ফুল আসে। বৃষ্টি হওয়ার সাথে সাথেই ফুল আসে। অনেক সময় দেখা যায় বাল্বগুলো পোর্সিং করার কারণে, এ উপরে তুলে রাখার কারণে দেখা যাচ্ছে যে রেন লিলির বাল্বগুলো যখন আমরা নতুন করে লাগাচ্ছি, তখনই কিন্তু কলি চলে আসছে। এবং কি দেখা যায় অনেক সময় বাল্ব তুলে রাখলে, বেশি দিন থাকলে শুকনো অবস্থাতেই কিন্তু কলি চলে আসে। এতে করে তাড়াতাড়ি ফুল পাওয়া যায়। এজন্য রেন লিলির বাল্বকে পোর্সিং করাটা খুব জরুরি। আর লাগানোর পরে ফুল পাওয়ার পর কিছুদিন পর পর পাতাগুলো কেটে দেওয়া খুব ভালো। অতিরিক্ত পাতা থাকলেও কিন্তু অনেক সময় অতি বৃষ্টির কারণে পাতা পচেও কিন্তু সমস্যা হয়। খুব কম হয়, তারপরেও কিন্তু হয়। এজন্য পাতাগুলো ফুল পাওয়ার পর পাতাগুলো কিছুদিন পর পর কেটে দিলে বাল্বগুলো খুব তাড়াতাড়ি বাড়ে আর ফুলও পাওয়া যায়। এজন্য রেন লিলির অল্প যত্ন, তবে যত্ন করা দরকার। বেশি বাল্ব পেতে হলে প্রতি বছর বছর যদি বাল্বগুলোকে রিপোর্টিং করা যায়, তাহলে বাল্বের মাত্রা অনেক বেশি হয়, ফুলও বেশি হয়। পেন লিলির মাটি রেডি করার জন্য বালি মাটি খুব দরকার। মাটি মাটিতে বালির মাত্রাটা একটু বেশি দিতে হবে। যেমন ৩০% যদি মাটি নেই, তাহলে ৫০% নিতে হবে বালি। ৩০% মাটির সাথে ৫০% বালি মিশাতে হবে, এবং কি আর বাকি ২০% ভার্মি কম্পোস্ট, গোবর সার এগুলো মিলিয়ে দিলে রেন লিলির জন্য মাটি রেডি করে হয়ে যাবে। অবশ্যই মাটিতে ফাঙ্গিসাইড মিশাইতে হবে, তাহলে বাল্বগুলো সুরক্ষা থাকবে, ভালো থাকবে। বাস এইটুকু যত্ন নিয়ে যদি আমরা রেন লিলি করি, তাহলে রেন লিলি আর পচার ভয় থাকবে না। প্রচুর ফুল পাবো, বাল্বও অনেক বেশি হবে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।